ভাই কল স্যার আরে ভাই একটা সুপার দেব কল স্যার আরে ক্ষতি হবে ভাই কি কথা অবস্থা আরে ভাই কই না এতে না জ্বালা একটা দিনও বাসা থাউন যায় ঝামেলাটা কি হয়েছে ঝামেলা হইছে হ্যাঁ কয় আমার পোলাপান বানাবো মুসলমান হ্যাঁ কয় আমার পোলাপান বানাবো হিন্দু দুইটা জ্বালা মানে বাড়ি ঘরে মধ্যে থাকতে পারতেছ না আপনাদেরকে কে কইছে বাড়িতে থাকতে? কি ব্যবহার এই আস্তে আপনি চুপ করেন দাঁড়ান তোমরা এরকম প্রতিদিন ঝগড়া করবা তা আমরা আসবো না? এই দাঁড়ান এই আমরা আপনি আশেপাশে থাকি না? আপনি হিন্দু আপনাদের কে কইছে আইতে? ভাই আমি হিন্দু। আচ্ছা আচ্ছা আর আপনি মুসলমান জি ভাই আপনার স্বামী স্বামী-স্ত্রী সংসার করতেছেন কতদিন আপনারা 2 বছর। এখন কি প্রেগন্যান্ট বউ নাকি ভাই আমি 3 মাসের প্রেগন্যান্ট। এখন ঝামেলা কি হয়েছে আপনার ঝামেলা হইছে আমি বলতাছি আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আমি মুসলমান বানাবো ও চাইতাছে হিন্দু বানাইবো এখন কি আপনারা কি দুইজন দুই ধর্মে আছেন দুজন দুই ধর্মে আছি এখন সামনে যে যারা আসতে আছে নেক্সট জেনারেশন এদেরকে আপনি মুসলমান বানাইতে চান? মুসলমান বানাইতেছে ভাই আমি হিন্দু বানাবো। আর এখন দুইজনে যদি একই মানে দুই ধর্মে বানান তাহলে সমস্যার সমাধান কোথায় বলেন এক ধর্মে আনতে হবে নাহলে মুসলমান বানান একজন আলাদা হয়ে যেতে হবে আনলে আপনি একটা কাজ করেন আপনি মুসলমান হয়ে যান তাহলে তো সব সমস্যার ভাই সমাধান হয়ে যায় অসম্ভব। যখন আমি তারে বিয়ে করছি তখন আমি বইলা বিয়ে করছি ভাই দেহ তোমার আমি বিয়ে করতে পারবো কিন্তু আমি আমার ধর্ম চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে তোমার ধর্ম তো আমি তোমারে চেঞ্জ করতে বলি নাই তোমার সন্তানের ধর্মটা আমি ওটা চেঞ্জ করে দেব আমার ধর্মে নিয়ে আসবো না ওই সন্তান আমি জন্ম দিব আমার ধর্মে থাকবে। হ্যাঁ ভাই এখন সমস্যার সমাধান সন্তানটা আইছে কই সমাধান না ভাই, এটা অনেক দিন যাবত চলতেছে, সমাধান নাই কোনো এটা। হ্যাঁ সমাধান নাই এটা, দেখেন কি করা যায়। এলাকার মেম্বার চেয়ারম্যানরে ডাক দেন, মুরব্বি ডাক দেন, লোকজন ডাক দেন ভাই এরা যে এই আপনারা তো সমাজে বসবাস করতেছেন আপনার কোনো চাপ নাই নাকি আপনি একটা হিন্দু ধর্মে বিয়ে করেছেন ভাই চাপ থাকলে কি মানুষ তো অনেক কথা বলে বিয়ের পর ঝামেলা হয়েছিল না ঝামেলা আছে না প্রতিদিনই হ্যাগো ঘরে ঝগড়া লাগে প্রতিটা দিন। পার্সবালা ভাই এর একজন এখন শুনেন এটা সমস্যার সমাধান আছে আপনি ময়মুরব্বি ডাক দেন গ্রামের হুজুর ডাক দেন ডাইকা এটা মীমাংসা করে দেন বুঝছেন আর এখন হে কইতে আছে যে আপনি কি এর লগে সংসার করতেছেন যদি হিন্দু ধর্ম না পালন করে মানে মুসলমান যদি সন্তান যদি মুসলমান না বানাইতে পারি প্রয়োজনে ওরা বাইতে বাইর করে দেব আমি রাখবো না। তারা ডিভোর্স দিয়ে দেন আরে যেমন ছিলাম 2 বছর আগে ঠিক তেমন বানাই না তুমি 2 বছর আগে যেরকম ছিল এটা তো বিয়ার পরে এটা কোনো মেয়ের আর কেউ ফিরায় দিতে পারবে না। অবশ্যই তুমি ফিরাই না দিবা এটা অসম্ভব যেহেতু এখন তুমি না অসম্ভব এটা ফিরায় দেওয়া সম্ভব তুমি না। চাইতেছো আমার ডিভোর্স দিতে তাহলে তুমি এটা করতে পারবে না কেন? 2 বছর আগে আমি যেরকম ছিলাম ঠিক সেরকম না বানাই এটা তো হবেই না। বড় ভাই এখন আপনি যে কথা বলেন এই প্রসঙ্গে তো সেই মহিলাই কথা বলতেই পারে এখন মেয়েটা তাহলে যে সর্বনাশ হয়েছে মেয়েটা এখন ক্ষতিপূরণ দিতে হবে না তাই আপনি কি কোন ওই যে পোলার কি হিন্দু বানাইবো এটা তো দোষ আগে উনি করছে তাহলে দুষ্ট মেয়ে দোষ তো দুইজনেরই আছে কিন্তু আপনি পুরুষ হয়ে আপনার মাথার মধ্যে কি গেল না যে সমস্যা হইতে পারে সামনে ভাই আপনি সমস্যা করলেন কেন এটা বলেন ভাই ওই সমকা তো আর মাথার ভিতরে ওইগুলা থাকে না। বিয়ার করতে সমস্যা আপনারা এই যে প্রেম আর আবেগে কইরা ফেলা না হিন্দু মুসলমান খ্রিস্টান দেখেন ওইরা না। দেন ভাই পস্তাইতাছি তো যাতে আমার মতন এরকম কেউ বিয়া করে এরকম না পস্তায়। আমারে বিয়ে কইরা বলো তোমার কপাল খুইলা গেছে। আমার কপাল খুলতে খুলতে আমার চুল উদ্দা উঠে গেছে। কই যাবো? কই যাবো?